আমাদের এই সমিতি দীর্ঘ 6 বছর যাবৎ চলতেছে। 6 বছর যে 7 বছরে একবার পড়ছে, এ পর্যন্ত আমরা প্রথম 40 জন সদস্য নিয়ে সমিতিটা চালু করছি। এখন আমাদের সদস্য প্রায় 600। এ পর্যন্ত আমরা এগিয়ে আসছি আমাদের সমিতির সকল কমিটি এবং সকল সদস্যদের সহযোগিতার কারণে আমরা এই পর্যন্ত এগিয়ে আসছি। এবং আমাদের সমিতি থেকে আমরা অনেক ধরনের সুবিধা ভোগ করছি। সেই সুবিধা আমরা একসাথে অনেক জায়গায় বনভোজনে গেছি, একসাথে প্রতি বছরে আমরা একটা মিলন মেলা, সাপ্তাহিক মিলন মেলা করি এবং আমরা বন্যা ত্রাণ দিয়েছি এবং বিভিন্ন ঈদি প্রোগ্রাম করছি। এগুলো আপনাদের সহযোগিতায় করছি। সামনের দিকে যেন আমরা নতুন কমিটি নিয়ে সবাই একত্রিত থাকতে পারি, সেই হিসেবে আপনারা সবাই দোয়া করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে চকবাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির বড়কাটারা ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির আয়োজনে আমরা এখানে দাওয়াতি মেহমান। সব জিনিসই এখানে ভালো লাগলো যে আমাদের সব দোকানদার ভাইরা এখানে আছেন। দোকানদার ভাইরা যে আছেন এখানে 600 সদস্য। 600 সদস্যর কিভাবে হইলো এটা আমি জানি না ঠিক। দোকানদার কিন্তু কম, আর বাকি যে দোকানদারগুলো আছে এই দোকানদারগুলো নিয়ে যদি সমিতিটা করে তো মোটামুটি পুরো চকবাজারটাই এই জরি সমিতির আন্ডার আইসা পড়ে একটা সাইট, ওই বড়কাটার সাইটগুলো আর কি। আমার খেয়াল যে বাকি যে দোকানদারগুলো আছে এই দোকানদারগুলো যদি এই সমিতির আন্ডারে নিয়ে নেয় তাহলে আরবি অনেক বড় একটা সমিতি হয়। এই সমিতির মাধ্যমে এই পুরো বড়কাটাটা যেমন চলে, এই আশাই আমি করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। চকবাজার বড়কাটা ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি লিমিটেড, এই সংগঠনটাকে আমি অভিনন্দন জানাচ্ছি, যাতে ওনারা আরো ভালো কিছু করতে পারেন। অনেক দূর ওনারা আগাচ্ছেন। ছোট ছিলেন এই সমিতি, আস্তে আস্তে ক্রমরূপে বাড়তেই আছেন। তো আশা রাখি আপনারা সবাই এই সংগঠনকে যতটুক আছেন সহযোগিতা করবেন। সমিতির সকল সদস্যবৃন্দকে আমি কামনা করি এবং এই সমিতির জন্য দোয়া এবং ভালোবাসা আন্তরিক থেকে, আমার অন্তর থেকে ভালোবাসা দেওয়ার যথেষ্ট যতটুকু পারি আর কি করব। আমাকে আপনারা যদি মনে করেন কোনো কাজে লাগাতে পারেন বলবেন, আমি ইনশাল্লাহ সহযোগিতা করবো ইনশাল্লাহ। আমাদের 600 জনের যে সদস্য, এটা এমনিতে হয়নি। এই হওয়ার পেছনে যার সবচেয়ে বেশি অবদান সে আমাদের প্রাণপ্রিয় আমার সুলতান নানা। তার জন্য আমি অনুরোধ জানাচ্ছি জোরে করতালি দেওয়ার জন্য। আর যদি আপনারা কখনো ব্যবসা করতে চান, যদি ব্যবসার পলিটিক্স করতে চান, তাহলে নোয়াখালীর মানুষকে সামনে রাখবেন। এরপরে যদি কারো কৃতিত্ব থাকে এই সমিতির প্রতিষ্ঠা করার পেছনে, সে হচ্ছেন রুবেল সিঙ্গাপুরি সাহেব। তার জন্য জোরে করতালি। বিসমিল্লাহির রহমানির রহিম। মঞ্চে উপস্থিত চকবাজারের একজন ব্যবসায়ী আইডল, আমার মুরব্বী হাজি মোহাম্মদ সুলতান সাহা, সামিম মামা, রুবেল ভাই এবং মঞ্চে অনেকে উপস্থিত যারা আমার মুরব্বী, এবং মঞ্চের অপর দিকে সবাই আমার দোকানদার ব্যবসায়ী ভাইরা, আসসালামু আলাইকুম। আজকে চকবাজার বড়কাটা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় আজ নতুন কমিটি আবার ঘোষণা হবে। এই কমিটিতে যারাই আসবে আশা করব তারা সবাই সুন্দর মতো গতবার যেমন কাজ করেছে আগামীতেও যেন তারা সুন্দর মতো কাজ করে যায়। আর কি বলবো, এই চকবাজার বড়কাটা ক্ষুদ্র সমবায় সমিতিতে যারা আছে, অনেক জায়গায় দেখা যায় যে সমিতি অনেক বড় হয় কিন্তু দোকানদার কিংবা ব্যবসায়ীরা থাকে না। কিন্তু এখানে এসে ভাল লাগিল যে প্রত্যেকটা মানুষ এখানে দোকানদার এবং জিনুইন ব্যবসায়ী। অনেক জায়গায় আছে যে আমি অনেক সমিতি দেখি তারা চকবাজারের দোকানদারও না, কিছুই না, কিন্তু তারা সমিতির সদস্য হয়ে যায়। এটা অনেক বড় একটা ব্যাপার, যেটা নাকি আমাদের সবার ব্যবসায়ী মণ্ডলের একজন আইডল সুলতান সাহা সেটা করতে পেরেছেন। কারণ তার সাথে তার সবচেয়ে বড় একটা গুণ, সে সভাপতি হোক সেক্রেটারি হোক তার সাথে সবাই কথা বলতে পারে। আর এটা হচ্ছে একটা নেতৃত্বের সবচেয়ে বড় গুণ। আপনি নেতৃত্ব দেবেন,
এখন দেখা যায় যে তার সাথে সময় দিতে পারে না, বলে যে আমি সভাপতি হয়েছি, সেক্রেটারি হয়েছি, আমার তো সময় দেওয়ার সময় নাই। কিন্তু এখানে মনোভাব থাকতে হবে যে আমি সভাপতি হই, সেক্রেটারি হই, আমার সবার সাথে কথা বলতে হবে, কার কি দুঃখ আছে সব কিছু জানতে হবে, তাহলে সেই সংগঠন সুন্দর এবং অনেক বড় হয়। তাই আশা করব আপনারা সবাই তার হাতকে শক্তিশালী করবেন, সে যেন এই সমিতিকে আরও বড় পর্যায়ে নিয়ে যেতে পারে। আমাদের বাংলাদেশ মণিহারি সমিতির পক্ষ থেকে এই নতুন কমিটিকে শুভকামনা রইল, আগামীতে আরও ভালো কিছু করবেন। এখানে আসতে পেরে আমি খুবই আনন্দিত এবং খুশি, কারণ আমি যদিও মৌলভীবাজারের ব্যবসায় থাকি, আমার ব্যবসার প্রথম গোড়া হলো জরি ব্যবসা। ইন্ডিয়া থেকে আমি ইম্পোর্ট করতাম। সুলতান ভাই চিনে হয়তো ভালো করে, আমার হয়তো অনেকে নাম শুনছে কিন্তু দেখে নাই। আমি অনেক ছোটকালে ইম্পোর্ট করি এই জরি সর্বপ্রথম। তো একটা ছোট্ট এই জরির যদি ঘটনা বলি আপনারা অনেকে হাসবেন। তখন অন-11-এর সময় 18 গাড়ি আমরা এই জরি ইন্ডিয়ার থেকে আনছি বেনাপুল দিয়া। তো তখন ছিল আর্মি আমাকে ধরছে যে এই মাল কার, তখন ডরে বরে কই কার কথা কমু, ছোট্ট মানুষ তখন কয় আমার মাল। তো সিরাজ ভাই নামে আরেকটা লোক আছে এখানে, কয় এই 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 যে আপনার বোরা মানে এই যে আগে মালা বানাইতো না কাগজ দিয়া, অনেক ভারী ছিল পাত্তির মতো, কি নাম করে তো ওইটার হ্যাঁ ওজন দিছে 80 কেজি। তো 80 কেজি মাপবেন কি দিয়া, তখন বড় বড় এই ডাল মাপ তো ছিল রশিয়ালা পাল্লা, তো মাইপে দেখে আপনি 200 কেজি হয়ে গেছে। তা আমি জিগায় যে আপনি তো কইলেন এটা 80 কেজি, এটা 200 কেজি কেমনে হইলো? আমি কই ভাই এটা তো কাগজ, এটা তো কাগজ ইম্পোর্ট করে আনছে অনেকে, কোনোটা 80 কেজি আছে, কোনো 200 কেজি আছে, কোনোটা 50 কেজি। এভারেজে আমি 10 টন মালের একটা ডিক্লেয়ার দিছি, আর বাদ বাকি 13-14 গাড়ি আমরা ওদিক পাঠিয়ে দিছি, 3 গাড়ি আমরা হিসাব করে নিছি। তো এই জন্য বলা হলো যে জরি ব্যবসাটা আমার অনেক পুরনো। তারপরেও যদি আমি মৌলভীবাজারে যায় থাকি, এখানে আসলাম আমার পুরনো টানের কারণে। 600 সদস্য হয়ে গেছেন আপনারা এখানে, একটা দুইটা না 600। তো 600 যদি সদস্য থেকে 600 দোকানও আছে বা এর চেয়েও বেশি আছে। তাই আমি আল্লাহর কাছে এইটাই দোয়া করি যেন দিন দিন এই 600 যেন 6000 হয়, 600 যেন 9000 হয়। এই ধরনের আপনারা সকলেই মনস্থির থাকবেন এবং এই সমিতিটাকে আরো আগায় নিয়ে যাবেন। এই চকবাজার বড়কাটা ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সাফল্য কামনা করি। তারা হাঁটি হাঁটি পা করে এগিয়ে যাচ্ছে। আমি চাই তারা যেন সামনে আরো অগ্রসর হতে পারে, যেন এটাকে তারা ঢাকা থেকে বাংলাদেশ পর্যায়ে নিতে পারে। আমি দোয়া করি যেন ওরা যেন একটা এমন যে পর্যায়ে নিতে পারে, আশেপাশে সমিতি জানি বলতে পারে না চকবাজার বড়কাটা ব্যবসায়ী সমিতি ওরা সাফল্যক্রমে অনেক এগিয়ে যাচ্ছে, ওনাদের মেধায় ওনাদের শ্রমে ওরা এগিয়ে যাচ্ছে। আপনারা অনেকেরই জানা আছেন এবং অনেকের অজানা। আমরা গত 2 বছর আগে কুয়াকাটার মধ্যে আমরা একটা পিকনিক করেছিলাম এই সমিতির পক্ষ থেকে। সেই পিকনিক সাফল্যমণ্ডিত হওয়ার কারণে আমাদের সম্মানিত সভাপতি আমাদেরকে একটি দুপুরে ট্রিট দেন, সবাইকে দুপুরে লাঞ্চ করান। এই জন্য ওই কথাটা মনে পড়ে গেল, এই জন্য সভাপতিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। অনেক সংগঠন অনেক সমিতির সাথে আমরা ওঠা বসা আছে বা আসা যাওয়া আছে। এই ক্ষুদ্র একটা সমিতি যে এত বড় পরিসরে হয়ে গেছে এবং এই ক্ষুদ্র একটা সমিতি যে এত সুনামধন্য হয়েছে, আসলে বাইরের মানুষ না দেখলে কেউ বুঝতে পারবে না। আমি যেটা নিজে শরীরে এসে দেখলাম যে তাদের সুনাম এবং তাদের পরিধির কথা। তো এইভাবে আসলে একটা কথা বলে যে 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি রাজ। তা আসলে এই সংগঠন 10 জনে মিলে যেভাবে শক্ত আকারে ধারণ করছে, মজবুত আকারে ধারণ করছে, সেই মজবুত যেন সব সময় একমত হয়ে মুরব্বিয়ান যারা আছেন তাদের নেতৃত্বে সবাইকে নিয়ে যেন আগামী ভবিষ্যতের একটা দিক নির্দেশনা দিয়ে যেতে পারেন এবং আগামী ভবিষ্যতের যারা নেতৃত্ব দিতে পারে তাদের কাছ থেকে যেন শিখতে পারে। এই সমিতির কার্যনির্বাহী যারা আছেন তাদেরকে অনুসরণ করে যেন তারা আগাইতে পারেন, তাদেরকে তাদের সহযোগিতা যেন তারাও ভবিষ্যতে কোনো সময় নেতৃত্ব দিতে পারেন। এটাই আমি শুভকামনা করি এবং তাদের নেতৃত্ব আসলেও একটা কি বলবো যে আনন্দদায়ক এবং আন্তরিক। আর আলবি হচ্ছেন আমাদের সবার প্রিয়
হাজী মোহাম্মদ সুলতান শাহর ছোট ছেলে। Bismillahir Rahmanir Rahim. Honorable President, guests, respected elders, and all fellow members, Assalamu alaikum. Today, it is my greatest honor to give a speech in this big stage and in front of all the respected peoples here. I warmly welcome you all today to this auspicious event. আজ আমরা সকলেই আমাদের প্রিয় চকবাজার বড়কাটারা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির নবনির্বাচিত কমিটির নির্বাচন অনুষ্ঠানে আমরা উপস্থিত আছি। এই সমিতি গঠনের মূল লক্ষ্যই ছিল যে আমরা মানুষের কল্যাণ অথবা মানব কল্যাণ, সহযোগিতা এবং উন্নয়নের জন্য একটি সুশৃঙ্খল এবং কার্যকর কাঠামো তৈরি করব। সমাজে আমরা যে সমস্যাগুলো নর্মালি দেখে আসছি সেগুলোর মধ্যে দারিদ্রতা, শিক্ষার অভাব এবং স্বাস্থ্যসেবা ইত্যাদি এই চ্যালেঞ্জগুলো মোকাবেলায় সম্মিলিত প্রচেষ্টা ছাড়া কখনোই এগুলো মোকাবেলা সম্ভব নয়। সবাই জানেন যে আমাদের সমিতি ইতিমধ্যেই ফেনী এবং সিলেটের বন্যায় আটক পড়া মানুষদের সাহায্য করার মতো অনেক মানবিক কাজ করেছেন। আমরা আমাদের এই সমিতির ভিতরে মনকে শান্ত রাখার জন্য কাজের মাঝে বিভিন্ন রকমের মেলা এবং বনভোজন করে আসছি। আমি আশা করছি যে আমাদের সমিতি আরো মানবিক কাজ করে যাবে এবং আমাদের সমিতির আরো বেশি উন্নয়ন হবে। এই বলেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আমাদের এই সমিতিটা সব সময় আমাদের পাশে থাকে, আমাদের বিপদের বন্ধু এই সমিতিটা, আমাদের অহংকার এটা, আমাদের ভালোবাসার এই সমিতিটা। কিভাবে আগানো যায় আমরা সবাই আপনারা মিলে খেয়াল রাখবো, যেভাবে আগানো যায় ওইভাবে আমরা পাশে থাকবো। আমি চকবাজার বড়কাটারা ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি লিমিটেডের নবনির্বাচিত সকল সদস্যদের শুভকামনা ও অভিনন্দন জানাচ্ছি। এই সমিতির সাথে সম্পৃক্ত সকল ব্যবসায়ীগণ পূর্বের ন্যায় বর্তমানেও সকল ধরনের সুযোগ সুবিধা ভোগ করবে এই আশা কামনা ব্যক্ত করছি। এবং এই সমিতিতে যে 600 জন সদস্য আছে, এই 600 জন সদস্য নতুন কমিটিকে সকল ধরনের তাদের হাতকে শক্তিশালী করার জন্য সকল ধরনের কাজে এগিয়ে যাবে। আপনারা যারা আমাদের সমিতিকে দিক নির্দেশনা দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এখন আমি নতুন কমিটির ঘোষণা করব এবং ক্রেস্ট প্রদান করবেন। যাদের যাদের নাম বলবো আপনারা ক্রেস্ট প্রদান করবেন এবং একে একে সবাইকে সালাম দিবেন। আর আমি যাদেরকে বলবো, যার বক্তব্য দিবেন তারা দয়া করে মাইকটা নিয়ে বক্তব্য দিবেন। শুরুতে আমি একে একে নাম বলবো। শুরুতে আমি নাম বলবো 2025 এবং 2080 মেয়াদের নবনির্বাচিত পরিচিত সভা জনাব মোহাম্মদ সবুজ তালুকদার, সহজ কল্যাণ বিষয়ক সম্পাদক সবুজ তালুকদার। আমি অনুরোধ জানাচ্ছি চেন ভাইকে গিফট দেওয়ার জন্য। চেন ভাই। সবুজ তারিখ। হাজী মোহাম্মদ সৈকত, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক। সৈকতকে ক্রেস্ট প্রদান করাবেন ওসি ভাই। হাজী মোহাম্মদ সৈকত, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক। আরাফাত রহমান সুফল, আপনি রেডি থাকলাম। আরাফাত রহমান সুফল। আরাফাত রহমান সুফল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, নোয়াখালীর কৃতি সন্তান আরাফাত রহমান সুফল। তাকে ক্রেস্ট দিবেন রনি সাহেব। মোহাম্মদ মুস্তাকিম, ক্রিয়া বিষয়ক সম্পাদক, তাকে ক্রেস্ট দিবেন নুরু ভাই। 2025-2028 নবনির্বাচিত মেয়াদে যারা পদ পেয়েছেন তাদের নাম ঘোষণা করলাম। মোহাম্মদ মুস্তাকিম, ক্রিয়া বিষয়ক সম্পাদক। হাজী মোহাম্মদ নাসিম, ধর্ম বিষয়ক সম্পাদক, তাকে ক্রেস্ট দিবেন জনাব মোহাম্মদ সুলতান শাহ। হাজী মোহাম্মদ নাসিম। মোহাম্মদ জামাল সাহেব, ধর্ম বিষয়ক সম্পাদক, তাকে ক্রেস্ট দিবেন আমাদের ফারুক ভাই। ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ জামাল। মোহাম্মদ রোকন, সহ প্রচার সম্পাদক, তাকে ক্রেস্ট প্রদান করাবেন লিটন মামা। মোহাম্মদ রোকন, সহ প্রচার সম্পাদক জনাব মোহাম্মদ রোকন ভাই।
হাতুটা মোহাম্মদ নাজমুল প্রচার সম্পাদক, তাকে ক্রেস্ট প্রদান করবেন জনাব মোহাম্মদ কামাল ইমন। নাজমুল সাহেব প্রচার সম্পাদক। আনোয়ার সাহেব দফতর সম্পাদক, তাকে ক্রেস্ট প্রদান করবেন জনাব মোহাম্মদ সুলতান শাহ। জনাব মোহাম্মদ সুলতান শাহ। কেন সমিতির সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ কোষাধ্যক্ষ জনাব মোহাম্মদ রুবেল সিঙ্গাপুরি, তাকে ক্রেস্ট প্রদান করবেন আমাদের সবার প্রিয় চেন ভাই। মোহাম্মদ রিয়াদ সহ সাংগঠনিক সম্পাদক। মোহাম্মদ রিয়াদ সহ সাংগঠনিক সম্পাদক, তাকে ক্রেস্ট প্রদান করবেন আমাদের ওসি ভাই। মোহাম্মদ আঙ্গুর আলী সহ সাংগঠনিক সম্পাদক, তাকে ক্রেস্ট প্রদান করবেন হাজী মোহাম্মদ সুলতান শাহ। আঙ্গুর আলী। মিঠু সাহেব সাংগঠনিক সম্পাদক অনুপস্থিত। মোহাম্মদ নুর আলম যুগ্ম সাধারণ সম্পাদক। মোহাম্মদ নুর আলম যুগ্ম সাধারণ সম্পাদক, তাকে ক্রেস্ট প্রদান করবেন ফারুক ভাই। ফারুক ভাই। মুজিবুর রহমান মুজিব সাংগঠনিক সম্পাদক, তাকে ক্রেস্ট দিবেন হাজী মোহাম্মদ সুলতান শাহ। মুজিবুর রহমান মুজিব। জয়েন্ট সেক্রেটারি মুজিবুর রহমান মুজিব সাহেব, তাকে ক্রেস্ট প্রদান করবেন হাজী মোহাম্মদ সুলতান শাহ। যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ জাকির হোসেন, তাকে ক্রেস্ট প্রদান করবেন হাজী মোহাম্মদ ফারুক সাহেব। ভাই জাকির ভাই ভাই জাকির বলে কার নাম? গেছে 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 না না এখন হ্যাঁ ভাই এখন তো সহসভাপতি দিবেন না সেক্রেটারি দিবেন? সেক্রেটারি কিন্তু ওই যে ওসি ভাই আর এই মোজাম্মেল কলেজ দিয়ে এখন শামীম আহমেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শামীম আহমেদকে ক্রেস্ট প্রদান করবেন জনাব মোহাম্মদ ওসি ভাই। শামীম আহমেদ। সাংগঠনিক সম্পাদক মিঠু সাহেবের পরিবর্তে ক্রেস্ট নেবেন তার ছেলে সাব্বির সাহেব। সাব্বির সাহেব ক্রেস্ট দিবেন, তাকে ক্রেস্ট দিবেন সুলতান শাহ। আমারটা দিয়ে আপাতত দিয়ে দেন, আমারটা দিয়ে দেন। আপু একটু দাঁড়াও, দিচ্ছে একটু দাঁড়াও। মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন সহ সভাপতি, তাকে ক্রেস্ট দিবেন রনি ভাই। জাহাঙ্গীর হোসেন। সিরাজুল হক সাহেবের পরিবর্তে তার ক্রেস্ট নেবেন তার ছেলে। তার ছেলেকে অনুরোধ জানাচ্ছি সহ সভাপতি হাজী মোহাম্মদ সিরাজুল হক সিরাজ, তাকে ক্রেস্ট দিবেন চেন ভাই সিরাজ ভাই। হাজী মোহাম্মদ সিরাজুল হক সিরাজ সহ সভাপতি, তাকে ক্রেস্ট দিবেন সিরাজ ভাই। মিঠু বাবা যাও, তোমার নামটা কি? মাসারাত বাড়ি সাব্বির। মিঠু সাহেবের পরিবর্তে ক্রেস্ট নেবেন সহ সভাপতি শফিকুর রহমান রুমেল। মোহাম্মদ শফিকুর রহমান রুমেল, তাকে ক্রেস্ট প্রদান করবেন হাজী মোহাম্মদ সুলতান শাহ।
আব্দুর রহিম সাহেব রেডি থাকেন। সহ সভাপতি আব্দুর রহিম সাহেব, তাকে ক্রেজ দিবেন ওসি ভাই। দুলাল ভাই সহ সভাপতি নির্বাচিত হয়েছেন দুলাল সাহেব, তাকে ক্রেজ দিবেন হাজী মোহাম্মদ সুলতান শাহ। ঠিক আছে, সমিতির সিনিয়র সহ সভাপতি দুইজন নির্বাচিত হয়েছেন, হাজী মোহাম্মদ ফারুক সাহেব এবং হাজী মোহাম্মদ হাবিব সাহেব। আমি একে একে নাম বলবো, আপনারা আপনাদের ক্রেস্ট নিয়ে যাবেন। হাজী মোহাম্মদ হামিদ সাহেব সিনিয়র সহ সভাপতি, তাকে ক্রেস্ট দিবেন ওসি ভাই, সিরাজ ভাই এবং হাজী মোহাম্মদ সুলতান শাহ। হাজী মোহাম্মদ ফারুক সাহেব, তাকে ক্রেস্ট প্রদান করবেন নুরু ভাই, রনি ভাই, ওসি ভাই, সিরাজ ভাই এবং আমাদের হাজী মোহাম্মদ সুলতান শাহ, লিটন মামা এবং ইমন, সবাই মিলে তাকে ক্রেস্ট প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি। সেই কাঙ্ক্ষিত সভাপতি কে হবেন, এরই আগে আমি আমাদের সমিতির উপদেষ্টা আমির শাহকে তার ক্রেস্ট নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আর ক্রেস্টটি উপহার দিবেন জনাব মোহাম্মদ, সবাইকে আমি অনুরোধ জানাচ্ছি, আমি নাম বলবো না, সবাই দাঁড়িয়ে আমাদের সম্মানিত উপদেষ্টাকে ক্রেস্ট দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি সবাই। সবার সাথে আপনি দিব না কেরা সভাপতি দিব, সভাপতি টিকে হবে তারপর শুনবি এ পর্যায়ে আমরা গুরুত্বপূর্ণ যে পদটির ঘোষণা করব সভাপতি, আমি যে হবেন সভাপতি তার নামটি আমার হাতে আছে। আপনারা জেনে অবাক হবেন, আমরা যারা সমিতির সদস্য আছি আমরা তাকে সভাপতি পেয়ে গর্বিত, এবং উনি যতদিন এই সমিতি থাকবে, তার জীবন দশার মধ্যে যতদিন সমিতি থাকবে ততদিনেই তিনি সভাপতি হিসেবে নির্বাচিত হবে ইনশাআল্লাহ, যাকে বলা হয় আজীবন সভাপতি। আমি তার নামটি নেওয়ার আগে তার সম্পর্কে কিছু বলতে চাই। তার মেধা এবং গুণ, তার বিচক্ষণতার পরিচয় দিয়ে তিনি সভাপতি হয়েছেন। কিভাবে একটি সমিতিকে উন্নয়ন করা যায়, সে কিভাবে সমিতিকে মানুষেরকে পরিচিত করা যায়, কিভাবে সমিতির মানুষজনকে একত্র করা যায়, তার ভাষা, ব্যবহার, চিন্তা ভাবনা সব কিছু মিলে উনি যেমন সাকসেস হয়েছে, ঠিক তেমনি সাকসেস হয়েছে চকবাজার বড়কাটারা ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি। আর আমি যার নামটি নেব তার নাম হচ্ছে হাজী মোহাম্মদ সুলতান শাহ, সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছে 2025 এবং 2028 মেয়াদে, এবং তিনি আজীবন, যতদিন সমিতি থাকবে আজীবন সভাপতি থাকবেন। আমি অনুরোধ জানাচ্ছি সবাই, সিরাজ ভাই কিছু একটু কথা বলবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আবার আসলাম এখানে কিছু কথা বলার জন্য, যে অ্যাকচুয়ালি প্রতিটা মার্কেটের মধ্যে এমন একজন সভাপতি দরকার আছে। কি ভাই, দরকার আছে না নাই? অ্যাকচুয়ালি কি, ইমানের সহিত যে কোনো জিনিস করলে আমরা ব্যবসায়ীরা কখনো ঠকবো না। ইমানের সহিত যদি আমি সব কিছু করি, তে আমি সারা জীবন কেন, আমি মৃত্যুর আগ পর্যন্ত আমি না সভাপতি থাকতে পারবো। তে আমি এই লোকটাকে খুবই বেশি ভালোবাসি, যে একটা মিশুক মানুষ। অ্যাকচুয়ালি কি, একটা সভাপতির সাথে যখন আপনি দিন নাই সবসময় ওনাকে পাবেন, ওনার সাথে কথা বলতে পারবেন, এই ধরনের সভাপতি আমাদের দরকার। কেন দরকার? যে মনে না আমি একটা মার্কেট কমিটির সভাপতি, যদি না থাকি, আমি যদি মাসে একবার আসি,
আমি যদি 15 দিনে একবার আসি, তো এই সভাপতি আমাদের দরকার নাই। কেন দরকার নাই? যে সভাপতি মানে যে আমার সকল সমস্যা সমাধান করা, সভাপতি মানেই হলো এইটা। এই জন্য ভাই আমি বলতেছি যে আপনারা যে সভাপতি পাইছেন ওনাকে সবসময় আঁকড়ে ধরে রেখেন। এই ধরনের সভাপতি প্রতিটা মার্কেটে যদি একটা করে থাকে, আমাদের পুরো চকবাজার ইনশাল্লাহ সামনের দিকে আমরা আপনি ভালো উন্নত করতে পারবো, ভালো ভালো ব্যবসায়ী পাবো, ব্যবসায়ীরা ভালো করে ব্যবসা করতে পারবে এই ধরনের সভাপতি পাইলে। আপনারা সবাই নতুন সভাপতির নাম ঘোষণার পরে খুশি তো? সবাই খুশি তো? আমি সবাই মিলে আমি ক্রেস্টটি প্রদান করার জন্য অনুরোধ জানাচ্ছি। আগত অতিথি সমিতির যারা আছেন সবাই মিলে হাজী মোহাম্মদ সুলতান শাহকে ক্রেস্টটি দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। সবাই মিলে, সবাই আসেন, সবাই মিলে আমার ভাই, তোমার ভাই, সুলতান ভাই ফুল অতিথি কত আর তালি কোথায়? জোরে তালি কোথায়? ধন্যবাদ। যে যারা আসনে বসেন, আমরা আমাদের অনুষ্ঠান প্রায় শেষ প্রান্তে, সবাই বসেন, আমাদের অনুষ্ঠান প্রায় শেষ প্রান্তে। নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে বক্তব্য রাখবেন হাজী মোহাম্মদ ফারুক সাহেব। আপনাকে সময় খুব কম দেওয়া হলো, শর্ট সময়ের মধ্যে শেষ করবেন। হাজী মোহাম্মদ ফারুক সাহেব। সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্য, যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার সাথে এই অনুষ্ঠান নিয়ে আসছেন। তো আমি তো প্রথম ধন্যবাদ জানাই আল্লাহ পাকের পরে যে আমাদের যারা মেহমান আসছে, বিশেষ করে সিরাজ ভাই, ওয়াসি ভাই, আমাদের লিটন ভাই, ইমন ভাই, রনি ভাই, যারা আসছে আমি এদেরকে ধন্যবাদ জানাই এই জন্য যে তারা আজকে আমাদের অনুষ্ঠানে এসে আমাদের এই প্রোগ্রামকে আরো সুন্দর করছে আর কি, আমাদেরকে গর্বিত করছে আর কি। এই জন্য আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তাদেরকে যাজা খায়ের দান করেন। যেন ভাই আমার কথা হলো যে আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করছেন, সুদকে হারাম করছেন। আল্লাহ রসুল বলছেন যে সত্যবাদী ও আমানতদার ব্যবসায়ীরা নবী, সিদ্দিক, সলেহিনদের সাথে জান্নাতে থাকবে। আর ইমাম গাজদালী আমাদের তার কিতাবে লেখছেন যে নামাজের পর সবচাইতে উত্তম ইবাদত, সবচেয়ে বড় ইবাদত হলো হালাল কামাই করা। নামাজের পর সবচেয়ে বড় ইবাদত হলো কি? হালাল কামাই করা। তো আল্লাহ তাআলা আমাদেরকে হালাল কামাইতে লাগাইছেন। আমাদের এই ব্যবসায়ী যে সমিতি, আলহামদুলিল্লাহ, যেখানে যারা আছেন তারা বড় বড় ব্যবসায়ী, সফল ব্যবসায়ী আছেন আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ আমাদের এই সমিতি যে এত অগ্রগতি, তো একমাত্র কারণ হলো আমাদের সভাপতি সাহেব। সভাপতি সাহেবের প্রশংসা সবাই করছে, তারপরও সভাপতি সাহেব তো একা করতে পারবো না। তার যে সহযোগী যারা আছে, আমরা যারা আছি, আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকটা যারা কমিটি আছে, আমাদের সেক্রেটারি সাহেব, সহসভাপতি সাহেব, আমাদের আরও যে অন্যান্য যারা পদে আছে, আলহামদুলিল্লাহ প্রত্যেকটা সদস্য ভালো। সবার চেষ্টায় আল্লাহ তাআলা আমাদের সংগঠনটাকে আগে বাড়াই দিয়েছে আর কি। এই জন্য আমি আমাদের যারা অতিথি আছে তাদের কাছে আমাদের অনুরোধ হলো যে তারা যেন আমাদের এই সংগঠনের দিকে একটু উন্নয়ন নজরে তাকায় আর কি, সবসময় আমাদেরকে সহযোগিতা করে। মোহাম্মদ রাজু কার্যকরী সদস্য, তাকে অনুরোধ জানাচ্ছি তার ক্রেস্টটি নেওয়ার জন্য। রাজু, তাকে দিবেন। সবাই মিলে দেবেন। শুধু এটা দিলেই চলবে। রাজু, এ পর্যায়ে আপনাদের সামনে সমিতির গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন হাজী মোহাম্মদ সুলতান শাহ। পরে যার অবস্থান, সমিতির পিছনে যিনি অনেক মেহনত করেছেন, এখনো তার ব্যবহার আচরণ দেখে আমরা মুগ্ধ। কখনো তিনি বলেন নাই যে আমি এত বড় একটি পদে আছি, আমি কেন চেয়ারে বসবো না। এই রকমের কোনো মন মানসিকতা তার মধ্যে আমি দেখি নাই। এবং এই সমিতির আজকে এই প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করার জন্য অনেক পরিশ্রম করেছেন। আমি অনুরোধ জানাচ্ছি সমিতির সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ শামীম আহমেদ কালু ভাইকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম আমি মহান রাব্বুল আলামিনের কৃতজ্ঞ জানাই। আর বিশেষ করে আজকে যারা আসছে আমাদের মেহমান, এদের পরিচয় করার মতো কিছু নাই। আর আমাকে যে এত বড় পদ দিয়েছেন আপনারা, আসল কথা আল্লাহর তরফ থেকেই আসছে। কোরআনে লেখা আছে ওয়াতু ইজ্জু মান তাসা ওয়াতু জিল্লু মান তাসা।
ইজ্জত দেওয়ার মালিকও খোদা, বেইজ্জত করারও মালিক খোদা। আপনার কাছে একটাই অনুরোধ যে আমরা যে সভাপতি পেয়েছি, অত্যন্ত ভালো মনের সভাপতি পেয়েছি। আপনারা শুধু দোয়া করবেন, যত খাটতে হয় আমরা খাটবো, যত পরিশ্রম করতে হয় আমরা পরিশ্রম করব। এই সংগঠনটা আমরা যত পারি, যত দূর পারি আগায় নিয়ে যেতে পারি। সবাই দোয়া করবেন। আর বিশেষ করে আমার বড় ভাইরা আছে, ওসি ভাই আছে, সিরাজ ভাই আছে, এরা যদি আমাদের এই সমিতির দিকে সুনজর রাখে, ইনশাল্লাহ আমরা আরো অনেক দূরে যেতে পারবো। আজকে চকবাজার বড়কাটারা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের নতুন কমিটিতে যারা পদ পেয়েছেন সবাইকে আমার পক্ষ থেকে অভিনন্দন। আমাকে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত করায় আমার পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ। আমি খুব সংক্ষিপ্ত একটা দুইটা কথাই বলবো। বিগত বছরগুলোতে আমরা যেভাবে আমাদের সমিতির পক্ষ থেকে বিভিন্ন সামাজিক কার্যক্রমগুলো করেছি, ইনশাআল্লাহ ভবিষ্যতে এই কার্যক্রমগুলো অব্যাহত থাকবে। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে আমরা যেভাবে দুর্যোগপ্রবণ এলাকায় মানুষের পাশে দাঁড়িয়েছি, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো, বিভিন্ন জাতীয় এবং রাষ্ট্রীয় অনুষ্ঠানগুলো আমরা যেভাবে উদযাপন করেছি, ইনশাআল্লাহ আগামী বছরগুলোতে আরও জাঁকজমকপূর্ণভাবে আমাদের সমিতির পক্ষ থেকে সেটা উদযাপন করা হবে। আপনাদের সকলের দাওয়াত থাকবে ইনশাআল্লাহ। আপনারা আজকে যেভাবে আমাদেরকে আমাদের মঞ্চ আলোকিত করেছেন, আমাদের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন, ইনশাআল্লাহ ভবিষ্যতে আপনারা আমাদের পাশে থাকবেন। আমরা যেভাবে সমিতি এগিয়ে যাচ্ছি সভাপতির অনুকূলে, আমরা যাতে সভাপতির হাতকে শক্তিশালী করতে পারি, আগামী দিনে যাতে আমাদের আরো সুন্দর কাজ করতে পারি। চকবাজার বড়কাটা ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি লিমিটেডের আজকের এই অনুষ্ঠানে আমাদেরকে যে পদ দেওয়া হয়েছে তার জন্য সভাপতি সাহেব এবং সেক্রেটারি রুবেল এবং এই সিরাজ ভাই এবং সবাইকে আমি ধন্যবাদ এবং এই সমিতির দীর্ঘ আশা করি এবং সবার মঙ্গল কামনা করে এখানে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আমরা সমিতির একেবারে শেষ প্রান্তে এসে পড়েছি। আমরা এখন শপথ বাক্য পাঠ করব। শপথ বাক্য পাঠ করার পরেই আমাদের সভাপতি আজকের সমাপনী বক্তব্য দিবেন। এই বক্তব্য শেষ হয়ে গেলে আজকের মতো আমাদের অনুষ্ঠানটি শেষ হবে। এখন শপথ গ্রহণ করা হবে। যারা যারা সমিতির সদস্য আছেন আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি, এই শপথ বই নিয়ে হাতের সামনে দাঁড়িয়ে রাখার জন্য অনুরোধ জানাচ্ছি সবাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আল্লাহকে সাক্ষী রাখিয়া শপথ করিতেছি যে চকবাজার ও বড়কাটারা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সকল নিয়ম নীতিমালা মানিয়া আমার অর্পিত দায়িত্ব সর্বদা পালনের সচেষ্ট থাকিব। আমি আরো অঙ্গীকার করছি যে সমিতির উন্নয়নে সর্বোচ্চ শ্রম ও ব্যয় করিব ও আমার দায়িত্ব কর্তব্য পালনে সর্বদা অগ্রাসী ভূমিকা রাখিব। সমিতিকে আরো বেগবান সমৃদ্ধশীল আর্থিক প্রতিষ্ঠানে রূপান্তর করিব ও সমিতির সকল সদস্যদের মাঝে একতা বজায় রেখে কল্যাণ মুখ্য ভূমিকা রাখিব। আমিন। একটু দয়া করে সামনে চলে যান, ফুলটা হাতে দেন। এবং আমি অনুরোধ জানাচ্ছি সমিতির সকল সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেবেন আমাদের আগত অতিথিরা। সবাই আসেন সমিতি, সবাই আসেন। দুলাল ভাই বসছেন কেন? জাহাঙ্গীর ভাই, দুলাল ভাই, সবাই আসেন। আপনিও থাকেন না সামনে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমরা ছোট ছোট জুম করে না আপনি দিয়ে সমাপ্ত করুন। এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য করবেন আমাদের অনুষ্ঠানের আজকের সভাপতি হাজী মোহাম্মদ সুলতান শাহ।
এবং তিনি আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করবেন। বিসমিল্লাহ রহমান রহিম। সম্মানিত অতিথিবৃন্দদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকে আমাদের মাঝে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ আসছে এবং আমাদের সংগঠনের নেতৃবৃন্দ সহকারে সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চকবাজার বড় কাটারা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি, চকবাজার বড় কাটারা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের কর্মসূচির মধ্যে আমরা দীর্ঘদিন যাবৎ আছি মানবিক কল্যাণের মুখের দিকে। যেরকম আমরা সিলেটে বন্যা হয়েছে, এই সিলেটের বন্যার দিকেও আমরা ঝাঁপিয়ে পড়ছি। দেখা গেছে আপনার নোয়াখালী থেকে ওখানেও আমরা গেছি। তারপরে আমরা বিনোদন হিসাবে বিভিন্ন সময় পিকনিক করে থাকি এবং আমাদের একটা মিলন মেলা আছে মাসিক 2 বার। এই মিলন মেলাটা আমরা করছি একমাত্র এই একই কারণ যে আমাদের ব্যবসায়ী যারা আছেন তাদেরকে নিয়ে একসাথে খোঁজখবর নেওয়া। আমরা এত ব্যস্ত হয়ে যাই ব্যবসা বাণিজ্যে যে আমরা ঘরের খবর অনেকে রাখতে পারতেছি না। এই জন্য আমরা চিন্তা করলাম যে এখানে আমরা যদি একটা মিলন মেলা করি, এখানে আমাদের যে সমিতির কর্মকর্তাদের শুরু করে সদস্যবৃন্দ বিভিন্ন সময় থাকবে, ওনাদের সুখ দুঃখের কথা শুনতে পারবো। তা আলহামদুলিল্লাহ আমাদের এই সমিতি নিয়ে আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এই ধরনের সামনে যেন আমরা আরও মানবতার কাজ করতে পারি। এই মানবতার কাজ যারা করে আল্লাহ রব্বুল আলামিন তাদের সাথেই থাকবে ইনশাল্লাহ। আর আমরা যেই ব্যবসা করি সুদমুক্ত, আমাদের এই সমিতিটাই সুদমুক্ত, এখানে কোনো সুদের কোনো কাজ নেই। আল্লাহ রব্বুল আলামিন ব্যবসাকে হালাল করছে, সুদকে হারাম করছে। আমরা হারামকে বয়কট করব, হারাম থেকে দূরে থাকবো ইনশাআল্লাহ। আমরা ব্যবসা করে যাব ইনশাআল্লাহ। আর আমাদের মধ্যে যেই সদস্যবৃন্দ আছেন আজকে আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্য যে আল্লাহ তাআলা আমাদের এই প্রোগ্রামটাকে সহি সালামতে খুব ভালোভাবে শেষ করেছেন। এই জন্য আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করি। আর আজকের এই প্রোগ্রামকে আমি সমাপ্তি ঘোষণা করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।